বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি। প্রতিবেদনের শুরুতেই অন্যান্য দিনের মতন আজকেও আপনাদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। দেখুন, এই গত দুদিন আগে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যে এসআইআর নিয়ে যে মামলা ছিল, সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কিছু অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন এবং এই নির্দেশের ফলে এমন মনোভাব রাজ্যের শাসক দলের নেতানেত্রীদের দেখা যাচ্ছে, মনে হচ্ছে তারা যেন একেবারে তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে সফল হয়ে গেলেন। আদতে এতটা এই নির্দেশকে নিয়ে লাফালাফি করার কারণ কি কিছু আছে? কি বলেছিলেন তারা? এসআইআর প্রক্রিয়া যখন আমাদের রাজ্যে শুরু হয়নি, নির্বাচন কমিশন যখন আমাদের রাজ্যে এসআইআর প্রক্রিয়া হবে এই ঘোষণা করেননি, তখন থেকেই তারা বলতে শুরু করেছিলেন ওই বিহারে এসআইআর প্রক্রিয়া চলার সময় থেকে যে আমাদের রাজ্যে এসআইআর হতে দেবো না, আমাদের রাজ্যে এসআইআর হবে না, কারুর কোনো ভয় নেই, যে কজন ভোটার রয়েছেন তারা প্রত্যেকেই থাকবেন এবং সকলকেই তারা প্রোটেকশন করবেন। আমাদের রাজ্যের ওই সর্বজ্ঞ ছোটবাবু আছেন, তিনি বলেছিলেন এসআইআর টেসআইআর হবে না, ইয়েস স্যার নো স্যার কত কিছু বলেছিলেন। তিনি নিদান দিয়েছিলেন এসআইআর করতে গেলে যারা এসআইআর করতে আসবে তাদেরকে গাছে বেঁধে রাখা হবে ইত্যাদি বহু কথা বলেছে। অথচ দেখুন, আমাদের এই রাজ্যের সাথে সাথেই আরো 11টি রাজ্যে নির্বাচন কমিশন এসআইআর করছে। সেখানে কোনো রকম কোনো উদ্বেগ ছাড়াই এসআইআর প্রক্রিয়া সমাপ্ত হতে যাচ্ছে। কিন্তু প্রতিনিয়ত এই এসআইআর কে আটকানোর জন্য আমাদের রাজ্যে নানা জায়গায় নানান রকম ঘটনা ঘটছে অশান্তির। সেগুলোতে কিন্তু রাজ্য সরকার বা রাজ্য প্রশাসনের কোনো নজর নেই। এখন এই যে তারা লাফালাফি করছেন, তারা তো এসআইআরটা চাননি, কিন্তু সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছেন সেই নির্দেশে কি একবারে কথা বলেছেন যে এসআইআর বন্ধ করতে হবে, এসআইআর স্থগিত? বা তারা কি এই কথা কখনো বলেছেন যে এসআইআর যে প্রক্রিয়া হচ্ছে সেই প্রক্রিয়াটা অবৈধ? একবারও কিন্তু তারা কথা বলেননি। তারা নির্দেশে কি বলেছেন? যে কথাগুলো তারা নির্দেশে বলেছেন সেই কথাগুলো আমাদের ওই ফোফর দালাল আছে, শাসক দলের 2 নম্বর ব্যক্তি, কি সর্বভারতীয় সাধারণ সম্পাদক নাকি, তিনি যে দাবিটা করেছিলেন বা তৃণমূল কংগ্রেস যে দাবিটা করেছিল যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, তাতে যে 1,33,00,000 লোকের নাম আছে সেই নামের তালিকা প্রকাশ করতে হবে এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কি সেই বিষয়ে সবিস্তারে জানাতে হবে। আর কি দাবি করেছিলেন? আর দাবি করেছিলেন বিএলএ 2 যারা রয়েছে রাজনৈতিক কর্মী, তাদেরকে সামনে রেখে এসআইআর এর এই শুনানি করতে হবে। এই দুটো দাবি তাদের সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে, তবে দ্বিতীয় দাবিটা কিন্তু আংশিক মান্যতা পেয়েছে। অথচ হাবভাব তাদের এমন, মনে হচ্ছে যেন সুপ্রিম কোর্ট এসআইআরটাকেই বন্ধ করে দিয়েছে, যেটা তারা মনে প্রাণে চাইছেন এবং দীর্ঘদিন ধরেই এসআইআর আটকানোর নানান রকম ফন্দি ফিকির করছে। সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্ট সেদিনকে 5টি নির্দেশ দিয়েছে, তার মধ্যে 3টি যেমন নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে, সেরকম ভাবে 2টো নির্দেশ কিন্তু রাজ্য সরকার এবং রাজ্যের পুলিশ প্রশাসনের দিকেও তারা ছুড়ে দিয়েছে এবং সেইগুলো তাদেরকে মানতেই হবে। কি বলেছে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্ট বলেছে এই 1,33,00,000 নাম যাদেরকে তারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে রেখেছেন, অর্থাৎ যে সমস্ত অসঙ্গতির জন্য তাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে,
কারণ সহ সেই ব্যক্তিদের নাম পঞ্চায়েত দপ্তরে, ব্লক ডেভেলপমেন্ট অফিসের দপ্তরে, ডিএম এর অফিসে টানাতে হবে। এটা আহামরি কিছু বড় কাজ না। নির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের কাছে এই নাম আছে, ফলে তারা যে কোনো সময় এ নাম টানিয়ে দিতেই পারেন। নির্বাচন কমিশনকে এই নামের তালিকা প্রকাশ করার কারণ সুপ্রিম কোর্ট একেবারে স্বচ্ছতার সঙ্গে এই প্রক্রিয়া যাতে হয় সেদিকেই নজর রেখেছেন। সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানেন নির্বাচন কমিশন সংবিধানের থেকে প্রদত্ত ক্ষমতায় বলীয়ান, ফলে তাদেরকে কোনো নির্দেশ দিলে নির্বাচন কমিশন চাইলে সেটা মানতে পারে, আবার নাও মানতে পারে। ফলে তাদের ওপরে জোরপূর্বক কোনো নির্দেশ তারা কিন্তু দেননি। তারা যেটা দিয়েছেন সেটা শুধুমাত্র নির্বাচনের এই প্রক্রিয়া অর্থাৎ এসআইআর প্রক্রিয়াকে স্বচ্ছভাবে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য যেটা করা দরকার সেই সুপারিশটুকু করেছেন। আর কি বলেছেন? আর বলেছেন বিএলও 2 বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তারা কোনো ভোটারের যদি প্রতিনিধি হিসেবে যান, কোনো ভোটার যদি তাদেরকে প্রতিনিধি মনোনীত করেন এবং সেই মনোনীত করার সপক্ষে তিনি স্বাক্ষর করে বা টিপসই দিয়ে যদি কোনো অনুমতিপত্র দেন, তবেই কিন্তু এই বিএলএ 2রা শুনানির কক্ষে যেতে পারবে। কোনো ভোটার যারা শুনানিতে ডাক পেয়েছেন তারা যদি চান কোনো দ্বিতীয় ব্যক্তির সাহায্য নিতে, তাহলে তিনি যেতে পারবেন, কিন্তু তাকে ভোটারের থেকে অনুমতিপত্র নিতে হবে এবং অবশ্যই তাতে ভোটারের সই করে বা টিপসই করে দিতে হবে। তৃতীয়টা কি বলেছেন? তৃতীয়টি বলেছেন আমাদের এই রাজ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যেটা নির্বাচন কমিশন নাকচ করে দিয়েছিলেন, তথ্য হিসেবে দলিল হিসেবে কোনো ভোটার যদি পেশ করে সেটা মান্যতা পাবে না বলেছিলেন। কোর্ট বলেছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যেটা নাম, বয়স ইত্যাদি সমস্ত কিছু থাকে, ফলে এটাকে অবশ্যই মান্যতা দেওয়া উচিত। কারণ নির্বাচন কমিশনের যে 13টা নথি, সেই নথির মধ্যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা যে কোনো এই ধরনের পরীক্ষার সার্টিফিকেটের কথা বলা আছে, কিন্তু সার্টিফিকেটে তো বয়স থাকে না। এটা স্বাভাবিকভাবেই একটা ভালো সিদ্ধান্ত, এটা হওয়াই উচিত। কারণ আমাদের রাজ্যে মাধ্যমিকের সার্টিফিকেট তার থেকেও মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের গুরুত্ব অনেক বেশি। ব্যক্তির পরিচয়, তার বয়স সংক্রান্ত তারিখ এবং সাল যেহেতু অ্যাডমিট কার্ডের মধ্যে থাকে, ফলে সেটা কিন্তু তার বৈধতা কিন্তু অনেক বেশি হয়। এর পাশাপাশি রাজ্য সরকারকে কোর্ট কিছু নির্দেশ দিয়েছে। রাজ্য সরকারকে পর্যাপ্ত পরিমাণ কর্মী এবং প্রশাসনিক সহায়তা প্রদান করতে হবে, যাতে এই নির্বাচন কমিশনের কর্মীরা এবং রাজ্যের লোকেরা মিলে অতি দ্রুত এই কাজটাকে সম্পন্ন করতে পারে। এবং রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি পুলিশের ওপর রাখা হয়েছে এবং পুলিশকে দায়বদ্ধ করা হয়েছে যাতে বিভিন্ন জায়গায় এই গত 4-5 দিন ধরে যেরকম এসআইআর প্রক্রিয়াকে নিয়ে গন্ডগোল শুরু হয়েছে, সেই গন্ডগোল যাতে ঠেকানো যায় এবং এসআইআর প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে। এবং রাজ্যের ডিজিপিকে পরিষ্কার করে বলা হয়েছে রাজ্যের এসআইআর চলাকালীন আইন শৃঙ্খলার তদারকি করার দায়িত্ব তার। কোনো রকম কোনো ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে কিন্তু দায়িত্ব বর্তাবে রাজ্য পুলিশের ডিজিপির ওপরে। ফলে এখানে রাজ্য সরকারের যে ভূমিকা, সেই ভূমিকাকেও কোর্ট কিন্তু নিশ্চিত করে দিয়েছে। যদিও আমরা এটা নিশ্চিতভাবেই জানি আমাদের রাজ্যের সরকার এই আদেশকে একেবারেই মান্যতা দেবেন। তারা উল্টে চেষ্টা করবেন যত রকম ভাবে পারা যায়
এসআইআর প্রক্রিয়াকে ভণ্ডুল করে দেওয়া, যাতে নির্বাচন কমিশন প্রতিটি পদক্ষেপে বাধার মুখে পড়েন। নির্বাচন কমিশন যাতে এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন না করতে পারেন, তার জন্য তারা প্রতি পদে পদে নানান রকম কৌশল অবলম্বন করবে। কারণ ইতিমধ্যেই শুধুমাত্র এনুমারেশন ফর্ম দেওয়া, সেগুলোকে পূরণ করে নিয়ে আসা এবং আপলোড করা সিস্টেমে, এইটা করতে গিয়েই প্রায় 58 লক্ষ লোকের নাম বাদ চলে গেছে। ফলে এখন যদি এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাহলে শাসক দলের ভয় তাদের শিরে সংক্রান্ত, এবং তারা নিশ্চিতভাবেই জানেন যদি সুষ্ঠুভাবে সমস্ত বৈধ লোকেদের এই ভোটার তালিকায় রেখে ভোটার তালিকা প্রকাশ করা হয়, তাহলে 26-এর ভোটে তারা আর ক্ষমতায় ফিরে আসতে পারবেন। সেই কারণেই নানা দিকে নানা কৌশলে বিভিন্নভাবে এসআইআরকে ভণ্ডুল করার জন্য অশান্তি চারিদিকে লাগানোর চেষ্টায় তারা রয়েছে। ফলে তারা যে পর্যাপ্ত কর্মী দিয়ে এবং পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়ে এই এসআইআর প্রক্রিয়াকে সুসম্পন্ন করবেন না, সে বিষয়ে নিশ্চিতভাবেই বলা যায়। এখানেই কিন্তু নির্বাচন কমিশন তার আসল খেলাটা দেখানোর সুযোগ পাবে এই কারণেই, যদি এরপরে কোনো জায়গায় কোনো রকম অশান্তি হয়, তাহলে পরে কিন্তু এসআইআর প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে এবং যে নির্ধারিত সময়ের মধ্যে ভোটার তালিকা সংশোধন করে প্রকাশ করার কথা, সেটা প্রকাশ তারা করতে পারবে না। যার ফলে আগামী দিনে সঠিক সময় এ রাজ্যে বিধানসভা নির্বাচন হবে কিনা, সেটার ওপরেও কিন্তু বড় প্রশ্নচিহ্ন পড়ে যাবে। এবং একই সঙ্গে তারা কিন্তু কোর্টকে গিয়ে বলবে, আপনারা হুজুর বলেছিলেন, আমরা করেছি, কিন্তু রাজ্য সরকার প্রশাসনিক সহায়তা করছে না, যার ফলে কিন্তু এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে না। ফলে নির্ধারিত সময়ে যদি ভোট না হয়, রাষ্ট্রপতি শাসন জারি হলে তারপরে আইন শৃঙ্খলা রাজ্যপালের হাতে যখন যাবে, তখন তারা আবার নতুন করে এসআইআর পদ্ধতি শেষ করা এবং তারপরে নির্বাচনে যাওয়ার প্রক্রিয়া শুরু করবে। আমার যেটুকুনি মনে হলো এই রায়কে দেখে এবং বিভিন্ন যে কর্মকাণ্ড নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি রয়েছে, তাতে মনে হচ্ছে আদতে নির্বাচন কমিশন হয়তো চাইছে কোনো রকম গন্ডগোল হলে এসআইআর প্রক্রিয়াকে আটকে দিয়ে বন্ধ করে একেবারে নির্বাচনটাকে দেরি করিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করে তারপরেই তারা করতে চায়। দেখা যাক আগামী দিনে নির্বাচন কমিশন কিভাবে তার পদক্ষেপগুলো ঠিক করে। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।